নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি পয়লা বৈশাখ স্পেশাল রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো পয়লা বৈশাখের জন্য স্পেশাল রেসিপি মোরগ পোলাও। নিশ্চয়ই নামটা শুনে জিভে জল চলে এলো। জিভে জল আসারই মতন এই রেসিপিটা আপনারা দেখুন আমি কি করে তৈরি করছি। মোরগ পোলাও কিন্তু স্বাদে অতুলনীয়। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন ঝটপট আমরা তৈরি করে ফেলি দারুণ টেস্টি মোরগ পোলাও। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। বাংলাদেশি মোরগ পোলাও তৈরি করার জন্য সবার প্রথমে আমি 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের লেগ পিসগুলো আমি নিয়েছি। এবারে লেগ পিসগুলোকে কিন্তু আমি একটু চিড়ে চিড়ে নেব যাতে মশলাটা খুব ভালো করে চিকেনের মধ্যে ঢোকে। 750 গ্রামে আমার 4টে লেগ পিস হয়েছে। এবারে আমি চিকেনের পিসগুলো একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর তার আগে কিন্তু আমি চিকেনের পিসগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব পাতি লেবুর রস। একটা মাঝারি সাইজের পাতি লেবু আমি অর্ধেকটা করে কেটে নিয়েছি। পাতি লেবুটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব নুন। আমি 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব 1 কাপ টক দই। টক দইটা কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে 200 গ্রামের থেকে একটু বেশি পরিমাণ দই রয়েছে। এবারে চিকেনটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। তারপর ঘন্টাখানেক এটাকে রেখে দেব। 1 ঘন্টার বেশি যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আরো ভালো হবে, তবে মিনিমাম 1 ঘন্টা আমাদেরকে রেখে দিতেই হবে। 1 ঘন্টা পরে আমরা রান্নাটা শুরু করব। মাংস ম্যারিনেট করার পর আধ ঘন্টা পরে আমি চালটাকেও রেডি করে নেব। আমি এখানে বাসমতি চাল নিয়েছি। বাসমতি চাল নেব আমি 2.5 কাপ, অর্থাৎ 500 গ্রাম চাল আমি নিয়েছি। চালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে আমরা জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। 3-4 বার ভালো করে ধুয়ে নিয়ে আমি এবারে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আর রান্না শুরু করার আগে কিন্তু আমরা চালটাকে জল ঝরিয়ে একদম শুকনো করে নেব। বাংলাদেশের স্পেশাল এই মোরগ পোলাওটা তৈরি করার জন্য আমি কিন্তু আজকে নিয়ে নিয়েছি একটা স্পেশাল কুকওয়্যার। আমি নিয়েছি মেয়ার কোম্পানির একটা ডিপ প্যান বা ক্যাসারোল বলতে পারেন। এই পোলাও বিরিয়ানি এই টাইপের রান্না করার জন্য কিন্তু এই ডিপ প্যানগুলো আমাদের খুব কাজে লাগে। আর এটা কিন্তু ননস্টিকের তৈরি, সুতরাং বুঝতেই পারছেন ননস্টিক হলে কিন্তু খুবই সুবিধা হয়। আর এই লিডটাও টেম্পার গ্লাস দিয়ে তৈরি। আর দেখতেই পাচ্ছেন যে দু সাইডের হ্যান্ডেল দুটো খুব সুন্দর। এটা কিন্তু একদম হাতে গরম লাগবে না। আর সবথেকে ভালো যেটা এই প্রোডাক্টের আমি বলবো সেটা হলো পেছনটা দেখছেন তো যে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। আর এটা কিন্তু ইন্ডাকশন বেস, মানে অর্থাৎ আমরা ওভেনেও অর্থাৎ গ্যাস ওভেনে এবং ইন্ডাকশনে দুটোতেও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো একই সঙ্গে। আর যেহেতু বটমটা ফ্ল্যাট তার জন্য কিন্তু সব দিকে রান্নার হিটটা পাবে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে চলুন এই প্রোডাক্টটাতে আমরা রান্না করা শুরু করি। মেয়ার কোম্পানির এই ডিপ প্যানটা যদি আপনাদের কিনতে ইচ্ছে হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু এই লিংকটা দিয়ে দিচ্ছি। সেখানে ক্লিক করে আপনারা অনলাইনে এই প্রোডাক্টটা কিনতে পারেন। সেক্ষেত্রে কিন্তু 15% ডিসকাউন্ট পাবেন। এবারে প্যান গরম করে আমি এর মধ্যে সাদা তেল দেব 2 টেবিল স্পুন। আর এর সঙ্গে ঘি দেব 2 টেবিল স্পুন। আপনারা চাইলে কিন্তু এটা সম্পূর্ণটা ঘিতেও করতে পারেন। তেল আর ঘিটা খুব ভালো মতো গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। 3-4টে তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। ফোড়নটাকে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর অ্যারোমা বের হচ্ছে। পনেরো 20 সেকেন্ড এটাকে ফ্রাই করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ফ্রাই করব। 5 মিনিট
আমি মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ফ্রাই করলাম। পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা। আদা রসুনটা দিয়েও কিন্তু আমি আরো 2 মিনিট মতো এটাকে ফ্রাই করব মিডিয়াম আঁচে। আদা রসুনটা ফ্রাই করার পর এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। প্রথমে চিকেনের পিসগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ম্যারিনেশনের সমস্ত জিনিসটাই দিয়ে দেব। এবারে ভালো করে মেশানোর পরে এটাকে আমি ঢেকে দেব। মিডিয়াম আঁচে জাস্ট 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। দই দিয়ে ম্যারিনেট করে রাখার ফলে অনেকটা কিন্তু জল বেরিয়েছে চিকেন থেকে, সুতরাং আমাদের আলাদা করে জল দেওয়ার দরকার নেই। এর মধ্যে এবার আমি অ্যাড করে দেব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। দিয়ে দেব 1 টিস্পুন চিনি আর স্বাদ অনুসারে নুন। ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। ভালো করে আবার সবকিছু মিশিয়ে নেব। তারপর আমি আবার ঢেকে দেব এটাকে। এবারে 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দেব, কারণ মাংসটাকে আমাদের পুরো সিদ্ধ করতে হবে আর ততক্ষণে গ্রেভিটাও শুকিয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো ডিম। ডিম দুটো সিদ্ধ করে আমি ভালো করে একটু ছিঁড়ে ছিঁড়ে নিলাম, দিয়ে দিলাম। আঁচটাকে মিডিয়াম টু লো রেখে আমি 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দিলাম। ততক্ষণে আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, চিকেনটাও আমাদের সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আমি মাঝখানে কিন্তু দুবার এটাকে নেড়ে দিয়েছি। গ্রেভিটাও একদম রেডি আমাদের। এবার আমি ওভেনটাকে একদম কমিয়ে দিয়ে চিকেনের পিসগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবারে এই চিকেনের গ্রেভিটার মধ্যেই আমি জল ঝরিয়ে শুকনো ঝরঝরে করে রাখা বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। আর পাশে কিন্তু আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমাদের গরম জল কাজে লাগবে। ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 মুঠো কিশমিশ। 2-3 মিনিট আমরা মিডিয়াম আঁচে এটাকে ভালো করে ফ্রাই করব। ভালো করে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে আমি ফুটন্ত গরম জল অ্যাড করব। আমি 2.5 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য আমাদের 5 কাপ জল অ্যাড করার প্রয়োজন। আমি 4 কাপ জল অ্যাড করব। আর 4 কাপের সঙ্গে আমি 1 কাপ দুধ অ্যাড করলাম। সুতরাং 5 কাপ কিন্তু আমি মোট অ্যাড করলাম। 4 কাপ জল আর 1 কাপ দুধ। এবারে আমি হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। ফুটে উঠলে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমরা নিচের সাইডের ভাতগুলো একটু উপর দিকে তুলে দেওয়ার চেষ্টা করব এভাবে, কারণ পোলাওতে কিন্তু নিচের ভাতগুলো আগে সিদ্ধ হয়ে যায়। খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। আর তারপর উপর দিক থেকে বেশ কিছুটা ভাত আমরা একটা প্লেটে তুলে নেব।
এই কাজগুলো কিন্তু আমি একদম আঁচটাকে কমিয়ে নিয়ে করছি। অর্ধেকটা পরিমাণ ভাত তুলে নেওয়ার পরে এবারে আমি খুব সাবধানে চিকেনের পিসগুলো কিন্তু বসিয়ে দিচ্ছি। ডিম দুটোও দিয়ে দেব। আর ওপর দিয়ে বাকি ভাতটা আবার আমি স্প্রেড করে দিচ্ছি। চিকেন পিসের ওপর দিয়ে আমি ভাতগুলোকে কিন্তু একদম সমানভাবে স্প্রেড করে দিয়েছি যতটা সম্ভব। এবার এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলাপ জল, হাফ টিস্পুন কেওড়া ওয়াটার, আর হাফ টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো এভাবে একটু টুকিয়ে টুকিয়ে দিচ্ছি। আর নুন চিনি ঝালটা তো নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আবার এটাকে আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য, আঁচটাকে একদম সিম করে। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। আমাদের মোরগ পোলাও কিন্তু একদম রেডি। তবে আমি আরো 5 মিনিট এটাকে এমনি ঢেকে রাখবো, তারপর গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের পয়লা বৈশাখ স্পেশাল রেসিপি মোরগ পোলাও। দেখলেন তো দারুণ টেস্টি এই মোরগ পোলাওটা কত সহজে আমি বাড়িতে তৈরি করে ফেললাম। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সকলকে জানাই নববর্ষের আগাম শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।